ঈশ্বর, আমায় ক্ষমা করো। আমি জানি চুরি করা মহাপাপ, কিন্তু এছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। প্লিজ ফরগিভ মি। ধন্যবাদ ঈশ্বর, থ্যাংক ইউ। আমি ফাদার ব্রাউন, তাড়াতাড়ি দরজা খোলো। ফাদার? গ্রেগরি, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এই মুহূর্তে এই শহর ছেড়ে পালাতে হবে। কি হয়েছে ফাদার? আমি চার্চ থেকে সেই মহামূল্যবান জিনিসটা চুরি করে নিয়ে এসেছি। কি বলছেন ফাদার ব্রাউন? এছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। চার্চ অথরিটি ওই মহামূল্যবান জিনিসটা ভ্যাটিকানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এই দেশের একজন নাগরিক হিসেবে আমি তা কিছুতেই বরদাস্ত করতে পারি না। আজ বাদে কাল আমাদের দেশ স্বাধীন হবে, তখন দিস উইল বি এ প্রাইড অফ আওয়ার কান্ট্রি। তবে তোমার মনে যদি কোনো সংশয় থাকে, দেন ইউ ডোন্ট হ্যাভ টু কাম উইথ মি। এ আপনি কি বলছেন ফাদার? আপনি আমার নতুন জীবন দান করেছেন, এই কথা আমি কখনো ভুলতে পারি না। আপনি যে পথে চলবেন সেই পথে আমার শিরোধার্য। আর দেরি করো না গ্রেগরি, তৈরি হয়ে নাও। আমাদের এখনই এই শহর ছাড়তে হবে। তবে গোয়া ছেড়ে আমি যাব না। এই চুরির মালায় রক্ত এলো কোথা থেকে? আমাদের নবাব সিরাজের কি কিছু অঘটন ঘটেছে? জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু, আমাদের সর্বনাশ হয়েছে জমিদার বাবু। কি রূপনারায়ণ, তুমি এই অসময়ে? তোমার চোখে জল কেন? হুজুর, কোম্পানির লোকেরা নবাবকে মেরে ফেলেছে হুজুর। আমি আগেই জানতাম, ওদের নবাবের কোনো ক্ষতি হয়েছে। যদি ক্ষতি না হয়ে থাকে তাহলে এই চুরির মালায় রক্ত এলো কোথা থেকে? রক্ত এলো কোথা থেকে? কি ব্যাপার রাজা? আরে তোমার পাত্তা নেই কেন? হ্যাঁ, আরে পুলিশের আবার থাকা দিনগত পাপক্ষয়। হ্যাঁ, তোমার একজন পরিচিত তোমার সঙ্গে কথা বলতে চায়, দেখো তো চিনতে পারো কিনা। নমস্কার কাকাবাবু, কেমন আছেন? নিশ্চয় বুঝতে পারেননি আমি কে কথা বলছি।
কেমন আছো সচিন? দুবাই থেকে কলকাতায় কবে ফিরলে? পরশু ফিরেছি। আশ্চর্য, আজ থেকে 8 বছর আগে আপনার সাথে আমার কথা হয়েছিল, এখনো আমার গলা আওয়াজ মনে রেখেছে? সত্যি কাকাবাবু, আপনার কোনো জবাব নেই, আপনাকে হারানো অসম্ভব। আরে বিমান, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি নেবে বলো, কফি না চা? কফি। হরিহর, হরিহর, হ্যাঁ কাকাবাবু। 2টো কফি। আচ্ছা। বলো বিমান, তোমার জন্য কি করতে পারি? আপনাকে আমাদের সেই মামাদের কাছ থেকে পাওয়া আলীনগরের